মানে সমস্যাটা কি লাগে দিদি কও? আমার খাওয়ার কোনো রুচি নেই, খাওয়ার কোনো রুচি নাই? মানে একদম একটা আসলে খাওয়ার একটা রুচি আছে, এটা খাই দিতে আমার না খাইলে আমি ভালো। আজকে 1.5 বছর পর্যন্ত মানে তুমি না খাইলে ভালো? হ্যাঁ, না খাইলে আমি ভালো। কিন্তু ওইভাবেই তার শরীর অবনতি। শরীরে তো সব গোস্ত হাড্ডি তো নাই। এইভাবেই তো মানে না আমি খাওয়ার কারণে এইভাবেই অবনতি। তো আমি না খাইলে হ্যাঁ? আমি যদি শরীরে সব গোস্ত গেছে এখন হাড্ডি নাই। এখন তার ভিতরে ঘা কেমন যেন একটা সমস্যা। মুখে কি ঘা হয় আপনার? হ্যাঁ, হ্যাঁ 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 করেন তো প্রতি মুখে তো ঘা, জিহ্বা তো একদমই হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, কিছু খাইতে পারে না। কিচ্ছু খাইতে পায়খানা কোনো কষা taste হয়? বাকি নেই, স্যার। পায়খানা কষা হয়? হালকা মানে মাঝে মাঝে কষা লাগে, ঠিক আছে আর কি। আমি স্যার আমার শুধু শরীর, আমার সারাক্ষণ শুয়ে থাকি, শরীর বুক দুক দুক করে, শরীর হ্যাঁ। দুর্বল। কোনো টেস্ট বাকি নেই স্যার টাকা। মানে আমরা যারা সুস্থ তারা বুঝি না যে সুস্থতার কি দাম। আমরা যখন অসুস্থ হই তখন বুঝি সুস্থতা যে আল্লাহর নিয়ামত ছিল, এই জন্য অসুস্থ হওয়াটাও একটা নিয়ামত। অসুস্থ হইলেই মানুষ বুঝে সুস্থতার কি দাম। আমাদের ধর্মে কিন্তু দাদা অসুস্থ হওয়া যায়, অসুস্থ হইলে চিকিৎসা নেওয়াটা সুন্নত, কিন্তু ভালো করার মালিক আমাদের ধর্মে আর কি মুসলিমরা, আল্লাহ তাআলা। আর ও দিদি যে কথাগুলো বলছে এটা পাইলোরিক স্টেনোসিসের বৈশিষ্ট্য, অর্থাৎ খাদ্য নালীর কোনো জায়গায় চিকন হয়ে গেছে বা কোথাও আলসার আগে হয়েছিল কিনা। আগে এক সময় কি আপনি পান জর্দা খাইতেন? না না, আমি এই পর্যন্ত কোনো ঝাল কি বেশি পছন্দ করতেন? বাসি পচা খাবার খাইতেন? বাসি খাবার না, বাসি আমি খাইতাম, মানে তখন সমস্যা ছিল না। সমস্যা তখন হয় না, পর্যন্ত করাইছি স্যার। সমস্যা তো হয় পরে। যাক আমরা এত পরীক্ষা নিরীক্ষা দিব না। আমি সব কোনো পরীক্ষা বাকি নেই, এই জন্য আমি বলতাম যে আমার পরীক্ষা না দিয়ে স্যার ওষুধ দিয়ে ওষুধ দেন, সামনের সপ্তাহে আমি কয়েকজনের রিপোর্ট গুলো সব নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওষুধ দিয়ে দিচ্ছি, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ।